বন্ধুরা, আপনারা যদি জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন। কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই জন্ম মৃত্যুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে মোবাইলের মাধ্যমে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন, তাও আবার খুব সহজভাবে। তো সেটি কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি। তো জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবার পর এখানে সার্চ বারের ওপর ক্লিক করে লিখতে হবে জন্ম মৃত্যু। ভালো করে দেখে নিন, এখানে জন্ম মৃত্যুর যে বানানটি লিখেছি হুবহু সেই বানানটাই আপনাকে লিখে সার্চ করতে হবে। তারপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। এখানে সবার প্রথমে জন্ম মৃত্যু তথ্য নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ভাবে জন্ম মৃত্যুর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে চলে আসবে। এবার এখানে আপনারা ওপরের ডান দিকে 3টি দাগের আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ভাবে কয়েকটি অপশন চলে আসবে। তো এখানে আপনারা সিটিজেন সার্ভিসেস নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করলে নিচের দিকে বার্থ ডেট নামে আরও কয়েকটি পরপর অপশন চলে আসবে। তো আমরা যেহেতু জন্ম সার্টিফিকেট ডাউনলোড করব, তাই এখানে এই বার্থ সার্টিফিকেটের ওপর ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন নিচের দিকে আরও অনেকগুলি অপশন পরপর চলে এসেছে। তো এখানে আপনারা ডাউনলোড সার্টিফিকেট নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ আসলে এখানে আপনাকে অ্যাকনলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিতে বলবে। যদি আপনাদের নতুন বেবি জন্মগ্রহণ করে তাহলে কিন্তু হসপিটালে বা নার্সিংহোম থেকেই অ্যাপ্লাই করে দেয়, এবং তারা যে কাগজটি দেয় সেই কাগজটিতেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি লেখা থাকে। সেটি আপনাকে দেখে এখানে লিখে দিয়ে জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে। তাছাড়া আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটে আপনি সার্টিফিকেট নাম্বার দেখতে পাবেন, সেটি এখানে বসিয়ে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ আপনি এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার এই দুটি দিয়েই এখান থেকে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো এই বক্সে আমি অ্যাকনলেজমেন্ট নাম্বারটি লিখে দিয়ে ডান দিকে সার্চ অপশনের ওপর ক্লিক করলাম। তারপর এরকম আসলে নার্সিংহোম বা হসপিটাল আপনার যে নাম্বারটি দিয়ে বার্থ সার্টিফিকেটের রেজিস্টার করেছিল সেই নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। তো সেই ওটিপিটি দেখে এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করার পরেই নিচে এখানে ডাউনলোড নামে একটি অপশন চলে আসবে। তো এই ডাউনলোড অপশনের ওপর ক্লিক করলেই তারপর মোবাইলটি ওপর থেকে স্লাইস করলে এখানে দেখতে পাবেন জন্ম সার্টিফিকেট ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর জন্ম সার্টিফিকেটটি সফলভাবে আপনার মোবাইলে ডাউনলোড হয়েছে কিনা সেটি দেখার জন্য ওপরের ডান দিকে 3 ডটের ওপর ক্লিক করে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখতে পাবেন যে সার্টিফিকেটটি একটু আগে ডাউনলোড করলেন সেটি পিডিএফ আকার এখানে চলে এসেছে। এবার এর ওপর ক্লিক করলেই আপনি যার জন্ম সার্টিফিকেট ডাউনলোড করলেন তার সার্টিফিকেটটি এখানে খুলে চলে আসবে। এবার এই জন্ম সার্টিফিকেটের পিডিএফ ফাইলটিকে যে কোনো সাইবার ক্যাফ থেকে আপনি খুব সহজভাবেই প্রিন্ট করে নিতে পারবেন। তবে প্রিন্ট বার করার আগেই অবশ্য এখানে সিগনেচার নট ভেরিফাইড লেখা থাকবে, এটিকে সিগনেচার ভেরিফাইড করে নিতে হবে। সেটা আপনি যে কোনো সাইবার ক্যাফের কম্পিউটার থেকে করতে পারবেন। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ঘরে বসে মোবাইলের মাধ্যমে যে কোনো কারোর জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।